জলপাই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা বাস্তবায়নে দিনব্যাপী প্রশিক্ষণ শিবির, পরিবেশ রক্ষায় বিশেষ উদ্যোগ। দক্ষিণ ত্রিপুরা জেলার সাতচাঁদ ব্লকের উদ্যোগে জলপাই কমিউনিটি হলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2026 কার্যকর করার লক্ষ্যে এক বিশেষ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এলাকার সামগ্রিক পরিচ্ছন্নতা বজায় রাখা, উৎসে বর্জ্য পৃথকীকরণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং বৈজ্ঞানিক উপায়ে আবর্জনা ব্যবস্থাপনার নানাবিধ গুরুত্বপূর্ণ দিক নিয়ে এই কর্মসূচিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই সচেতনতামূলক প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত, সাতচাঁদ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও সৌরদীপ দেবনাথ এবং সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ। আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে সুস্থ সমাজ গঠন ও পরিবেশ সুরক্ষায় এই নতুন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালার সফল রূপায়ণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এই দিনের ওই কর্মসূচিতে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি, জনপ্রতিনিধি, স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সদস্য, স্বাস্থ্যকর্মী এবং সর্বস্তরের বাসিন্দারা সক্রিয়ভাবে অংশ নেন। সাধারণ মানুষের মধ্যে বর্জ্য সংগ্রহ, তার সঠিক পুনর্ব্যবহার এবং ক্ষতিকারক প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার বিষয়ে বিজ্ঞানসম্মত উপায়ে সচেতনতা তৈরি করা হয়। বক্তারা স্পষ্ট জানান, আমজনতার স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছাড়া এই পরিবেশ বান্ধব বিধিমালার বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়। সমগ্র অনুষ্ঠানকে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। আয়োজক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পরিবেশ সচেতনতা প্রচারে আগামী দিনেও এই ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন অব্যাহত থাকবে। নমস্কার, আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন। আমরা গত 8ই মে আমাদের স্বচ্ছ ভারত অভিযান নিয়ে সুপ্রিম কোর্ট থেকে একটা রুলস এসছে, যেটা আমরা গত 8ই মে আমরা জেলা পর্যায়ে আমরা মিলনিয়া সার্কিট হাউসে সমস্ত ব্লক 8টি ব্লকেরই আমাদের যারা বিডিও সাহেবরা রয়েছেন, অন্যান্য প্রতিনিধি রয়েছেন, তাদেরকে নিয়ে আমরা একটা বৈঠক করেছিলাম। যে প্রত্যেকটি ব্লকে বৈঠকের মাধ্যমে যে রুলসগুলি এসছে স্বচ্ছ ভারত নিয়ে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটাকে বলা হয়, যে এটাতে রয়েছে যে আমাদের বাড়িঘরে যে বর্জ্যগুলি রয়েছে প্রত্যেকটি পরিবারের, এগুলিকে 4টা ভাগে ভাগ করে আমরা গ্রাম পঞ্চায়েতগুলি সংগ্রহ করতে হবে। তো 4টা ভাগের মধ্যে যেমন রয়েছে আপনার কাঁচা সবজির থেকে শুরু করে যেগুলো রয়েছে, ইলেকট্রনিক্স কিছু ব্যাপার রয়েছে, যে মোবাইল, ইলেকট্রিকের ভাঙা যন্ত্রপাতি, এগুলি আলাদা করতে হবে। স্যানিটারি প্যাড, আমাদের টিস্যু, এগুলি আলাদা করতে হবে। এভাবে 4টা ভাগে ভাগ করে বর্জ্যগুলিকে প্রত্যেকটি বাড়ি থেকে সংগ্রহ করতে হবে। এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন, স্বচ্ছ ভারতের মাধ্যমে এগুলো করতে হবে। তো আমরা আমাদের পুরো দক্ষিণ জেলা জুড়ে আমরা যাতে এগুলো চালু করতে পারি, এই জন্য যেটা বললাম গত 8ই মে আমরা জেলা পর্যায়ে করেছি। তো আজকে সাতচাঁদ ব্লকের উদ্যোগে বিডিও সাহেব, আমাদের এই গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত প্রধান উপপ্রধান যারা রয়েছেন, পঞ্চায়েত সদস্য যারা রয়েছেন, আপনার পঞ্চায়েত সমিতিতে যারা রয়েছেন, চেয়ারম্যান সহকারে সমস্তদের নিয়ে এখানে একটা একদিনের কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় আমাদের ডাইরেক্টর অফিস থেকে, আগরতলা থেকে এখানে যিনি তাদেরকে ক্লাস করাবেন, উনি এসছেন এখানে। তো উদ্দেশ্য হলো আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তারা যাতে বুঝতে পারে যে জিনিসটা আমরা কীভাবে করব, এবং যে গাইডলাইন রয়েছে গাইডলাইন মেনে আমরা স্বচ্ছ ভারতের জন্য প্রত্যেকটি বাড়ি থেকে কীভাবে ওইগুলো আমরা সংগ্রহ করবো এবং ওইগুলি পরবর্তীতে আমরা কী করবো, এগুলো নিয়ে আজকে বিস্তারিত এখানে একটা কর্মশালার আয়োজন করা হয়েছে। তো আমিও আজকে ব্লকের বিডিও সাহেবের আমন্ত্রণে এখানে উপস্থিত হয়েছি। এটাই বিষয় আজকে। এই প্রসেসটা রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।